হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, কিন্তু ম্যাম আস্তে আস্তে আসছে কথাটা। কথা আসতে আসতে, তাই না? এবার এবার শুনতে পাচ্ছ? আচ্ছা, আমরা কোন পর্যন্ত মানে কোথায় যে থেমেছিলাম মনে আছে কিছু? মলিকুলার অরবিটাল থিওরি শুরু করেছিলাম না? শুরু করেছিলাম মনে হয়, তাই না? এটা আমরা শুরু করেছিলাম। আমাদের একটু তাড়াতাড়ি আগাতে হবে, তাছাড়া কোর্স কমপ্লিট হবে না। আরো 2টা চ্যাপ্টার আছে, বুঝতে পারছো? একটু তাড়াতাড়ি আগাতে হবে। আচ্ছা, আমরা মলিকুলার অরবিটাল থিওরি মনে হয় শুরু করেছিলাম, তাই না? মনে নাই দু একজনের? কি ব্যাপার, এত স্লো ভাবে সবাই আসলে হবে? ম্যাম একটু ওয়েট করেন, সবাই আসতেছিলেন। মানে ওয়েট করে তো মানে কি বলবো, কোর্সই তোমাদের কোর্স তাড়াতাড়ি শেষ না করলে তো হবে না। কয় তারিখ পর্যন্ত তোমাদের ক্লাস মনে আছে? এরকম কোনো ম্যাম ম্যাম একটু আগে শেষ হলো ম্যাম, হ্যাঁ, একটু আগে শেষ হয়েছে জানুয়ারির ম্যাম। আগে একটা মানে পদক্ষেপ নিছে যে কোর্সগুলো কমপ্লিট করা, এতটুকু শুনছিলাম। জানুয়ারি, আমি তো শুনলাম জানুয়ারি 6 তারিখ পর্যন্ত লাস্ট। জি ম্যাম, ওইটাই আমি ওইটাই শুনছি ম্যাম। হ্যাঁ, তো এখন তো তাহলে এগুলো কোর্স গুলো তো আমি মাঝখানে একটা সপ্তাহ ক্লাস নিতে পারবো না। ঠিক আছে, আমি থাকবো না এখানে করে থাকবো না, একটু আমার একটু গ্রামে যেতে হবে এখন, এই কারণে হয়তো আমি একটা সপ্তাহ তোমাদের ক্লাস নিতে পারবো না। আমার 2টা চ্যাপ্টার এখনো আছে, সেটা আমাকে খুব দ্রুত শুরু করতে হবে। ঠিক আছে, আমরা একটু শুরু করে দিই। খুবই কম নগণ্য। ম্যাম এখন অর্ধেকও আসে নাই। আচ্ছা, কোন পর্যন্ত শেষ করেছিলাম সেটা বলো। আমার 2টা সেকশন 2 রকম হয়ে গেছে, এগুলো মনে থাকছে না। এটা মনে হয় একটু শুরু করেছিলাম, তাই না? মলিকুলার অরবিটাল থিওরি শুরু করেছিলাম। এখান থেকে আমরা এখন, জি ম্যাম। আচ্ছা আমরা জাস্ট একটু রিপিট করছি। হ্যাঁ, এটুকু আমি পড়েছি কিন্তু একটু রিপিট করছি। যে মলিকুলার অরবিটাল থিওরি আমাদের কি বলছে সেটা একটু দেখি। সেটা কি বলেছে যে কোভালেন্ট বন্ডটা আর একটু বেটার ওয়েতে এখানে এক্সপ্লেন করা হয়েছে। হ্যাঁ, তো এখান করে কয়েকটা পয়েন্টস আছে, সেই পয়েন্টস গুলো আমরা একটু দেখি। মেইন ফিচার্স গুলা কি কি। 1 নম্বরে, এ মলিকুল ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম ইটস কনস্টিটিউয়েন্ট অ্যাটমস। এটা তো আমরা জানি যে মলিকুলসটা সাধারণত অ্যাটম থেকে ডিফারেন্সি হয়। হ্যাঁ, তো এখন অল দ্য ইলেকট্রনস বিলংস টু দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাটম আর কনসিডার্ড টু বি মুভিং আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ অল নিউক্লি। এর আগে আমরা ভ্যালেন্স বন্ড থিওরিতে দেখে এসেছিলাম যে সেখানে একটা নিউক্লিয়ার কি হচ্ছে, সেখানে হয়তো 2টা 3টা নিউক্লিয়ার আছে, কিন্তু দেখেছি যে একটা নিউক্লিয়ারই হচ্ছে সেই অরবিটাল গুলা হচ্ছে পার্টিসিপেট করছে, বাকিগুলা জাস্ট কম্বাইন হচ্ছে। কিন্তু এখান করে তোমার হচ্ছে কি হবে এখানে, এখানে হচ্ছে সব নিউক্লিয়ার হচ্ছে, প্রত্যেকটা নিউক্লিয়ারই তোমার ইফেক্টস থাকবে ইলেকট্রনের উপরে। ঠিক আছে, এবং প্রত্যেকটা নিউক্লিয়ারই হচ্ছে প্রভাবটা ওইভাবে হচ্ছে প্রত্যেকটা ইলেকট্রনের উপরে অ্যাপ্লাই হবে। 2 নাম্বারটাতে দেখো কি লেখা আছে যে অ্যাটমিক অরবিটালস অফ ইন্ডিভিজুয়াল অ্যাটমস কম্বাইন টু ফর্ম মলিকুলার অরবিটালস। ঠিক আছে, অ্যাটমিক অরবিটালস গুলো কি হবে, কম্বাইন হয়ে মানে ইন্ডিভিজুয়াল অ্যাটম যেগুলো তাদের অ্যাটমিক অরবিটালস গুলো কম্বাইন হবে, কম্বাইন হয়ে মলিকুলার অরবিটাল তৈরি হবে। এটা তো আমরা হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম। এবং সেই মলিকুলার অরবিটালস গুলো কিভাবে ফিল আপ হবে, যে এই যে কিছু রুলস আছে আমাদের, তোমরা জেনে এসছো যে পলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, আব্বাউ প্রিন্সিপাল, হার্নস রুল অফ ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি আর ফলোড। হ্যাঁ, ওই রুলস গুলা এই অরবিটালে যখন ইলেকট্রনস গুলা ফিল আপ হবে তখন এই রুলস গুলা মেনে চলবে। এগুলো রুলস গুলো তোমরা পড়ে এসছো। আর 3 নাম্বারে, দ্য মলিকুলার অরবিটালস হ্যাভ ডেফিনিট এনার্জি লেভেলস। অবশ্যই ডেফিনিট এনার্জি লেভেলস থাকবে, কোনটা কম কোনটা বেশি এরকম থাকবে, কিন্তু নির্দিষ্ট।
4 হচ্ছে the shapes of molecular orbitals formed depend upon the shape of combining atomic orbitals. এখন এখান করে তোমার হচ্ছে কি শেপটা কিরকম হবে, আমাদের যে অ্যাটমিক অরবিটালের যে সেরকম ছিল সেরকম হওয়ার চেষ্টা করবে এই মলিকুলার অরবিটালের শেপটা। এখন তার মধ্যে মলিকুলার অরবিটালস থিওরির মধ্যে একটা হচ্ছে দেখো লাইন লেখা আছে লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস মেথড। হ্যাঁ, এটাকে এটার অ্যাব্রিভিয়েশন ফর্ম হচ্ছে এটা। তো এখানে কি করা হয়েছে যে ওয়েভ মেকানিক্স অনুযায়ী অ্যাটমিক আমি যে এখানে অ্যাটমিক অরবিটালস গুলো বলছি সেই অ্যাটমিক অরবিটালস কে হচ্ছে এক্সপ্রেস করা হয়েছে তোমার ওয়েভ ফাংশন দিয়ে। ঠিক আছে, যে ইলেকট্রনিক যে ওয়েভ, হ্যাঁ ওই ইলেকট্রনের যে বিস্তার, সেই বিস্তারকে তোমার কিভাবে কি দিয়ে এক্সপ্রেস করা হয়েছে, সাই এস। কি শোনা যাচ্ছে না? শুনতে পাচ্ছ তোমরা? জি ম্যাম, বুঝতে পারতেছি। আচ্ছা, হ্যাঁ শুনতে পাচ্ছ, ঠিক আছে। তো এগুলো আছে, এটা আমাদের জেনে রাখি যে অ্যাটমিক অরবিটালস, আমাদের এই লাইনটা ইম্পর্টেন্ট, যে অ্যাকর্ডিং টু ওয়েভ মেকানিক্স the atomic orbitals can be expressed as wave functions psi, ঠিক আছে, psi s, which represent the amplitude of electron waves। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটু জেনে রাখি। এখন আমাদের চলে আসি মেথডে, যে according to this method the molecular orbitals are formed by the linear combination to addition or subtraction। এই addition or subtraction এর explanation আমি একটু দিয়ে দিব। Of atomic orbitals of the constituent atoms of the molecules। linear combination এর মাধ্যমে কাদের মধ্যে, যেটা মলিকুল যে অ্যাটমস গুলো আছে, অ্যাটমের যে অরবিটালস আছে তাদের মধ্যে লিনিয়ার কম্বিনেশন ঘটার মাধ্যমে এই মলিকুলার অরবিটালস তৈরি হচ্ছে। সেটা অ্যাডিশন হতে পারে, সাবট্রাকশনও হতে পারে, দুই রকমেরই হয়। দুই রকমই হয় কিভাবে, আমি তোমাদেরকে একটা কথা এখানে আগে বলেছিলাম, যখন হাইড্রোজেন একটা পটেনশিয়াল এনার্জি হচ্ছে, তোমাদেরকে কার এখন বোঝানো হয়েছিল কিনা আমার মনে নাই, বোঝানো হয়েছিল হয়তো, দুইটা অ্যাটম পরস্পর কাছাকাছি যখন আসছে তার মধ্যে ইলেকট্রনের যে রিপালশন অ্যাট্রাকশনের কিছুটা সিস্টেম আমি বলেছিলাম, ঘটনা বলেছিলাম। কি হয়, একটা অরবিটালস যখন আরেকটা অরবিটালস এর কাছাকাছি, বা ইলেকট্রন যখন দুটা অ্যাটম যখন কাছাকাছি আসে, তার মধ্যে রিপালসিভ ফোর্সও আছে, অ্যাট্রাকশন ফোর্সও আছে, সেগুলোর উপর ডিপেন্ড করে অ্যাডিশন সাবট্রাকশন হচ্ছে। তা আমরা ধীরে ধীরে আগায় যায়, তারপরে আমরা আরো বুঝতে পারবো ডিটেলস। এখানে দুইটা হাইড্রোজেন অ্যাটম নেওয়া হয়েছে, এইচ এ একটা আর এইচ বি, দুইটা অ্যাটম কাছাকাছি, মানে কাছাকাছি এসে তারা মলিকুলার অরবিটাল ফর্ম করবে। অ্যাটমিক অরবিটাল কি করবে, দুইটা অ্যাটমিক অরবিটালস তারা কাছাকাছি আসবে, এসে মলিকুলার অরবিটাল ফর্ম করবে। এখানে দুইটার হচ্ছে দুইটার অ্যাটমিক অরবিটালস কে কি দিয়ে এক্সপ্রেস করা হয়েছে, সাই এ সাই বি দ্বারা। সাই এ সাই বি এখানে বলা হয়েছে যে কি করবে, অ্যাডিশন হবে আর একটা সাবট্রাকশন হবে। অ্যাডিশনটা কিভাবে হচ্ছে, মলিকুলার অরবিটাল ইজ ফর্মড বাই দ্য অ্যাডিশন অফ ওয়েভ ফাংশন অফ অ্যাটমিক অরবিটালস, এভাবে। ঠিক আছে, এটা অ্যাডিশন বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে বন্ডিং মলিকুলার অরবিটালস। যখন এই অ্যাডিশন হয় তখন কি হয়, এনার্জি, ইট লোয়ার্স দ্য এনার্জি এন্ড ব্রিংস অ্যাবাউট দ্য স্টেবিলিটি ইন দ্য সিস্টেম। এই বন্ডিং মলিকুলার অরবিটালে যখন তৈরি হচ্ছে তখন এই সিস্টেমটা কি হচ্ছে, সব থেকে মিনিমাম একটা এনার্জিতে থাকছে, এবং এটা সেই সিস্টেমকে কি করছে, স্টেবল করছে। কিন্তু উল্টা দিকে আরেকটা সিস্টেম যেটা সাবট্রাকশনের মাধ্যমে ঘটছে, যে মলিকুলার অরবিটালস তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটালস। এটাতে কি হচ্ছে, এখানে যেমন এটাতে দেখলাম যে এটা স্টেবল করছে সিস্টেমকে, বন্ডিং মলিকুলার অরবিটালস। কিন্তু যখন সাবট্রাকশন ঘটাচ্ছে তখন কি হচ্ছে, বন্ডিং মলিকুলার অ্যান্টিবন্ডিং যেটা বলছি, অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটালস সেটা সিস্টেমকে আরো কি করছে, সেটা কিন্তু স্টেবল করছে না। যত এনার্জি, সেটার এনার্জি অবশ্যই বেশি, যেটা বন্ডিং মলিকুলার অরবিটাল ছিল সেটার এনার্জি কম ছিল, ইট লোয়ার্স দ্য এনার্জি, আর এটার কিন্তু যেটা এনার্জি সেটা অনেক বেশি। ঠিক আছে, এটার কারণ আছে। এটার কারণ হচ্ছে এই যে এখানে কিছু সিস্টেম আছে, এখানে একটু দেখলে হয়তো বুঝতে পারবা। সিমেট্রি নামে একটা কথা আছে, সেই সিমেট্রিটা তোমরা একটু বোঝার চেষ্টা করো আমার কথা অনুযায়ী। যে এখানে দেখো পজিটিভ আছে, এখানে পজিটিভ, এটা কিন্তু এই পজিটিভ নেগেটিভ এই লোভ দিয়ে কিন্তু তোমাদেরকে কিন্তু যে ইলেকট্রনের যে চার্জ বোঝাচ্ছে তা কিন্তু না। ঠিক আছে, এটাকে সিমেট্রি বলা হচ্ছে। সিমেট্রি মানে কি, তার পজিশনটা, ধরো যে একই সাইডে আছে, ধরো একটা প্লেন আছে, সে প্লেনের ওপরে একটা আছে নিচে আছে, তখন সেটা কি হবে, তখন কিন্তু সেটা কিন্তু তোমার হবে না,
হ্যাঁ, ওটা কিন্তু তার সিমেট্রি কিন্তু পজিটিভ হবে না, ওটা নেগেটিভ হবে। একটু প্লিজ। হ্যালো স্যার, ওই যে ক্লাস হচ্ছে স্যার। হ্যাঁ বলেন স্যার। তো আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা 10টায় থাকবো স্যার। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা এখন হচ্ছে এখানে হ্যাঁ সিমেট্রি কথাটা তোমরা কিছুটা আইডিয়া করতে পারলা কিনা। ধরো যে একটা প্লেন আছে, সে প্লেনের উপরে একটা জিনিস আছে আর নিচে একটা জিনিস আছে, দুইটার কি পজিশন কি এক হলো? এক হলো না কিন্তু, ঠিক আছে। দুইটা হচ্ছে একটা উপরে আছে একটা নিচে আছে, যদি দুইটা একই সাইডে থাকতো তাহলে সেটাকে বলতাম পজিটিভ পজিটিভ। আর একটা আছে উপরে একটা আছে নিচে, তখন সেটা কি বলবো? পজিটিভ আর নেগেটিভ। কিছু বোঝা গেছে জিনিসটা? দু একজন রেসপন্স করো। হ্যালো ম্যাম বুঝি নাই ম্যাম। এখানে ম্যাম আর একটু স্লো পড়াতে হবে ম্যাম, না হলে তো বুঝতেছি না। শোনো, আমি একটা প্লেন, ধরো যে প্লেন বলছি, একটা তল, ধরো যে একটা টেবিল, ঠিক আছে। একটা টেবিল ধরে নাও, টেবিলের ওপরে একটা জিনিস আছে আর টেবিলের নিচে একটা জিনিস আছে, তখন আমরা দুটাকে বলবো একটা পজিটিভ একটা নেগেটিভ, ঠিক আছে? বুঝতে পারছো? জি আর ম্যাম। হচ্ছে দুইটা জিনিসই টেবিলের ওপরে আছে, তখন দুইটাই পজিটিভ। বুঝতে পারছো জিনিসটা? এটুকু তো বোঝা জি গেছে? জি ম্যাম বুঝছি, এটুকু বুঝছি। এটুকু বুঝছো? তাহলে এখানে এটা পজিটিভ এটা পজিটিভ, এটা কিন্তু সে চার্জ না, এটা আমি সে চার্জ বোঝাচ্ছি না। পজিটিভ পজিটিভ মানে কি একই প্লেনে বা একই সাইডে আছে। বুঝতে পারছো জিনিসটা? একই সাইডে আছে, একই প্লেনে আছে। তো যখন এই যে পজিটিভ, এই যে এই জিনিসটা, এই পজিটিভ দিয়ে কি বোঝানো হচ্ছে? এই পজিটিভ দিয়ে পজিটিভ পজিটিভ মানে একই সাইডে আছে, তখন সেটা হচ্ছে বন্ডিং। আর যখন যখন এটা এটা যখন যখন একই মানে এক্সিসে থাকবে না বা একই প্লেনে থাকবে না, যখন অন্য অন্য প্লেনে থাকবে, তার পজিশনটা একই সাইডে নাই, তখন কিন্তু সেটা অ্যান্টি বন্ডিং। বুঝতে পারছো? বন্ডিং কোনটা হবে? যখন টেবিলের উপরে দুটাই আছে, ঠিক আছে, একই সাইডে, তখন সেটা পজিটিভ পজিটিভ, এই যে পজিটিভ ওভারল্যাপ হচ্ছে। কিন্তু যখন হচ্ছে টেবিলের ওপর নিচে থাকবে, তখন সেটা এই যে পজিটিভ নেগেটিভ অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। মানে তাহলে কি ম্যাম উপরেরটা ম্যাম অ্যান্টি বন্ডিং? বন্ডিং মলিকুলার অরবিটাল উপরেরটা। এখানে যে পজিটিভ আর পজিটিভ দেখানো হয়েছে, এটা এটা সিমেট্রি, জাস্ট বলে সিমেট্রি পজিশন, এটা জাস্ট খালি পজিশনটা এখানে এক্সপ্রেস করা হয়েছে। এখানে একই সাইডে আছে বলে এটা পজিটিভ পজিটিভ দেখানো হয়েছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যদি একই সাইডে না থাকতো তখন তখন এই ধরনের ঘটনাটা ঘটতো। এখানে দুইটা এক্সপ্রেস করেন, পরবর্তীতে আমরা আরো ডিটেইলস বুঝতে পারবো। এখানে আরেকটা ফিগার দেওয়ার কথা ছিল সেখানে, এখান করে তোমার হচ্ছে এটা তো এস অরবিটাল, এস অরবিটালের তো ধরো যে মানে এটা পজিটিভ পজিটিভ দিয়ে করা হয়েছে। এখানে দুই সাইডে যদি পজিশন যদি সেম না থাকতো তখন কি হতো? ইলেকট্রনের যে একটার ইলেকট্রন আরেকটার ইলেকট্রনের উপরে ইফেক্টস, যে সেই ইফেক্টসটা এরকম হতো। অ্যান্টি বন্ডিং অরবিটাল যে তৈরি হলো অরবিটাল, সে এটা এরকম হতো। তো এটা এনার্জি অত্যাধিক বেশি, এই টাইপের এনার্জির আরো ডিটেইলস আমরা বুঝতে পারবো। তো এটুকু খালি তোমরা মাথায় রাখো, আরো সামনে যাচ্ছি তখন আমরা আরো বুঝতে পারবো। আর এটা হচ্ছে বন্ডিং অরবিটাল, যেটার ওভারল্যাপিংটা কি হচ্ছে, ইলেকট্রনের সাথে ইলেকট্রন বেশ ভালোভাবে মানে একটা মানে ভালোভাবে তারা একে অপরের সাথে ওভারল্যাপ করতে পারছে একই সাইডে বা একই পজিটিভ পজিটিভ সিমেট্রি হওয়ার কারণে। এটাকে বলা হচ্ছে একই সিমেট্রিতে আছে, একই সিমেট্রিতে থাকার কারণে এরকম ওভারল্যাপ হচ্ছে। কিন্তু এই সিস্টেমটাতে এটা অবশ্যই এটা একটা রিপালসিভ ফোর্স কাজ করছে এখানে করে, এটা এখানে অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে। অ্যাট্রাকশন হওয়ার কারণে ভালোভাবে একটার সাথে আরেকটা মিশে যেতে পারছে, কিন্তু এখানে একটা রিপালসিভ ফোর্স কাজ করছে, যেটা হচ্ছে এই যে এখানে বলা হচ্ছে যে দিস টাইপ অফ মলিকুলার অরবিটাল করেসপন্ডস টু হায়ার এনার্জি স্টেট। এটা হায়ার এনার্জি কন্টেইন করছে। আর এটা ইট হ্যাজ হচ্ছে নেট ডিসরাপটিভ ইফেক্টস। এটা কিন্তু সবসময় আনস্টেবল, ঠিক আছে। এটা থাকলে আরো সিস্টেমকে আনস্টেবল করে ফেলে। এটা থাকবে, দুটাই থাকবে, দুটারই ইফেক্টস। মানে একটা সিস্টেমের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স মানে অ্যাট্রাকটিভ ফোর্স রিপালসিভ ফোর্স দুটাই আমাদের এখানে করে কনসিডার করে মলিকুলার অরবিটাল আর অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটাল এখানে
কনসিডার করা হয়েছে। তো এখন এটা গেল, এটা পজিটিভ সাইন, এখানে এই যে ওয়েভ ফাংশন আইদার হ্যাভ পজিটিভ নেগেটিভ সাইন, তোমরা এটা ডিটেইলস পড়বা, আমি যা বললাম সেখানে এটা তাই দেওয়া আছে। আবার ইন কেস অফ, দেখো এটা তো গেল এস অরবিটালের জন্য, এটা এস অরবিটাল আমরা বরাবরই জানি যে এটা হচ্ছে স্ফেরিক্যাল। আর পি অরবিটালের ক্ষেত্রে কি জানি, পি অরবিটালের ক্ষেত্রে আমাদের হচ্ছে কি আছে বলো তো, পি অরবিটালের ক্ষেত্রে পি অরবিটালের শেপটা কিরকম? শেপটা হচ্ছে ডাম্বেল আকৃতি, তাই না? হ্যাঁ, সেটা হচ্ছে একটা হচ্ছে পজিটিভ লোব, একটা হচ্ছে নেগেটিভ লোব, ঠিক আছে? উপরেরটা যদি পজিটিভ বলো পজিটিভ, নিচেরটা নেগেটিভ। তো এখন এটা গেল, এটা একটু এনার্জি যেটা বললাম আমি, যেটা এনার্জি সম্পর্কে, বন্ডিং কার এনার্জি কিরকম, এখানে দেখো, এখানে এনার্জিটা রিলেটিভ এনার্জিস অফ বন্ডিং এন্ড অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালস। আমাদের একটু দ্রুতই আগায় যেতে হবে, হ্যাঁ। 1s আর এটা হচ্ছে 1s, এটা কি বোঝাচ্ছে? এটা হচ্ছে হাইড্রোজেনের একটা অ্যাটমিক অরবিটালস, এটা হচ্ছে এটা আরেকটা অ্যাটমের অ্যাটমিক অরবিটালস। দুইটা অ্যাটমিক অরবিটালস মলিকুলার অরবিটাল থিওরি অনুযায়ী কি হচ্ছে, দুইটা কম্বাইন হচ্ছে, দুইটা কম্বাইন হয়ে মলিকুলার অরবিটাল তৈরি হবে আর অ্যান্টি বন্ডিং অরবিটাল তৈরি হবে। এটা হচ্ছে আমাদের সেই নিউ অ্যাটম অরবিটাল, এটা অ্যাটমিক অরবিটাল। মধ্যখানে যেটা আছে সেটা হচ্ছে বন্ডিং মলিকুলার অরবিটাল, নিচে যেটা আছে সেটা হচ্ছে বন্ডিং মলিকুলার অরবিটাল, উপরে আছে কি অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। এটা উপরে এনার্জি অনুযায়ী দেখানো হয়েছে যে উপরের দিকে গেলে আমাদের এনার্জি বাড়ছে। এটা অবশ্যই নিচের বন্ডিং মলিকুলার অরবিটালটা কি হচ্ছে, সিস্টেমকে স্টেবিলাইজ করছে, আর অ্যান্টি বন্ডিং কি হচ্ছে, এটা একটা ডিসরাপটিভ হচ্ছে ইফেক্টস, এটা হচ্ছে আরো রিস্টেবিলাইজ করে। তো এখন হচ্ছে এটার এনার্জি অবশ্যই বেশি, এটার এনার্জি। এটা হচ্ছে রিপালসিভ ফোর্সের ক্ষেত্রে, এটা হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্সের ক্ষেত্রে। এখন আমাদের সেই পি অরবিটালে চলে যায়। পি অরবিটালের কনফিগারেশন আমাদের কি বলে দেখো তো একটু, যে হোয়েন আর 2pz, এখানে ই অনুযায়ী আমাদের তো পি অরবিটাল হচ্ছে কয়টা আছে, তিনটা অরবিটাল আছে, তাই না? 2px 2py 2pz, তাই না? জেড অরবিটালটাকে এখন তিনটা অরবিটাল কি একই জায়গায় আছে তা না, এটা হচ্ছে এক্স ওয়াই জেড অনুযায়ী হচ্ছে সেখানে কনফিগারেশন লেখা আছে। এটা কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা কি, হ্যাঁ, 2pz টা হচ্ছে তোমার হচ্ছে এখান করে 2pz টা দিয়ে আলোচনা করা হয়েছে। 2pz কে এটা ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস ধরা হয়েছে, হ্যাঁ, ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস। বাকি এক্স ওয়াই আলাদাভাবে পারপেন্ডিকুলার অবস্থায় থাকে, এক্স ওয়াই। আর এখানে কনভেনশন অনুযায়ী, আমাদের ইন্টারমলিকুলার কনভেনশন অনুযায়ী সেখানে ইন্টারমলিকুলার অ্যাক্সিসটা হচ্ছে নেওয়া হয়েছে এখানে 2pz, মানে এই বরাবর। এটাকে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস বলা হচ্ছে। এখানে দেখো দুই ধরনের সিচুয়েশন এখানে তৈরি হয়েছে। আমি আগে কি বলেছি যে এটা পি অরবিটালের দুইটা সাইন থাকে, একটা হচ্ছে পজিটিভ, দুইটা লোবের দুইটা সাইন, একটা পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ। এখন দেখো এখান করে 2pz, দুইটা 2pz পাশাপাশি আসছে। একটার যদি এই যে লোব দুইটা দেখো এখান করে, এটাও পজিটিভ এটাও পজিটিভ, যখন একই সাইডে একই সিমেট্রি যখন দুটার কাছাকাছি আসবে তখন সেটা বন্ডিং মলিকুলার অরবিটাল। এটা যেহেতু এই বরাবর সরাসরি কম্বাইন হচ্ছে, এটা হচ্ছে সিগমা মলিকুলার অরবিটাল, ঠিক আছে? এখানে দেখো এখানে পজিটিভ পজিটিভ একই সিমেট্রি, তখন সেটা বন্ডিং মলিকুলার অরবিটাল। কিন্তু একই সাথে তো এখান করে তো অন্য দিক দিয়েও আসতে পারতো, তাই না? অন্য দিক দিয়েও, তখন কি হবে এখান করে, তখন কিন্তু এখান করে হবে কি, এটা হচ্ছে নেগেটিভ। আর এই জায়গাতে একটু মনে হয় সামান্য ভুল আছে, তোমরা একটু দেখো। এটা কিন্তু এই নেগেটিভটা এদিকে আসার কথা ছিল, ঠিক আছে? এই যে এখানে ঠিকই কম্বাইন করেছে নেগেটিভ, যখন নেগেটিভ, এটা ঠিক আছে, এভাবেও দেওয়া যাবে, কারণ এখানে এটা কম্বাইনটা এখানে দিয়ে দিয়েছে ওরা। এখানে দেখো এখানে পজিটিভ সিমেট্রি দেখানো হয়েছে এবং ওভারল্যাপ করেছে, এখানে কিন্তু পজিটিভ নেগেটিভ মানে দুই সাইডে আছে। ম্যাম নেগেটিভ হতে পারে না? হ্যাঁ, নেগেটিভ হতে পারে, তখন তো সেটা তো তোমার হচ্ছে ই সিমেট্রি হয়ে গেল। কারণ এখানে তো তোমার যখন হবে, এটা তো আছে তোমার ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস বরাবর। যদি পাই অরবিটাল হয় তখন তো পজিটিভ নেগেটিভ হচ্ছে নিচেরটা ওভারল্যাপ, ঠিক আছে? তো এটা হচ্ছে তখন কি হবে, তখন সিগমা, এটা ডাইরেক্ট যেহেতু, কিন্তু সিগমা এটা কি হবে, সিগমা অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালস। ওকে, এটা হচ্ছে তাহলে পাই হচ্ছে পাই না, সিগমা মলিকুলার অরবিটালস 2pz এর, আর এটা হচ্ছে কি, এটা অ্যান্টি বন্ডিং। একই জায়গাতে আমাদের দুইটা বন্ডিং মলিকুলার অরবিটাল তৈরি হচ্ছে, একটা অ্যান্টি বন্ডিং একটা হচ্ছে অ্যান্টি বন্ডিং, দুটাই তৈরি হবে।
মানে ইফেক্টস তো দুটার উপরই পড়বে, অ্যাট্রাকশন রিপালশন। মানে ইলেকট্রনের উপরে তোমার অ্যাট্রাকশন রিপালশন দুই ধরনের ফোর্সই তো কাজ করবে। তারপর সাইডের উপরে সিমেট্রির উপর ডিপেন্ড করেও তোমার হচ্ছে সেই ইফেক্টসটা আমাদের এখানে এক্সপ্লেন করা হয়েছে, যে একই সিমেট্রিতে থাকলে কি হবে, আবার ডিফারেন্ট সিমেট্রিতে থাকলে তাই সেই ইলেকট্রনের উপরে কিরকম ইফেক্ট পড়ছে। এটা গেল 2pz। 2py এর ক্ষেত্রে এখন দেখি 2py এর ক্ষেত্রে এই যে তোমার যেটা প্রশ্ন করেছিল নেগেটিভ নেগেটিভ ওভারল্যাপ, এখানে দেখো কি সুন্দর এখানে করে পজিটিভ পজিটিভ ওভারল্যাপ হচ্ছে, পজিটিভ পজিটিভ একই সাইডে ওভারল্যাপিং এর কারণে এটা যেহেতু পারপেন্ডিকুলার আছে এক্সিস ইন্টারনিউক্লিয়ার এক্সিস বরাবর, এখানে করে py px যেটাই বলি না কেন এটা পারপেন্ডিকুলার, সেখানে এইভাবে সেটাকে বলবো আমরা কি সাইড ওয়াইজ যেটা হচ্ছে ওভারল্যাপিং সেটাকে বলবো হচ্ছে কি পাই মলিকুলার অরবিটাল। এইভাবে পাই মলিকুলার অরবিটাল তৈরি হলো। তো একই সাথে কি হচ্ছে আমাদের অ্যান্টি বন্ডিং তৈরি হচ্ছে। অ্যান্টি বন্ডিং এ কি হচ্ছে এই যে এখান করে, এখানে আবার ঠিকই দেখো এখানে নেগেটিভ পজিটিভ দিয়েছে, ওই জায়গাতে হয়তো একটু সিম্বলটা বললাম যেটা এখানে এখানে নেগেটিভ হতো এখানে পজিটিভ হতো, এখানে ঠিকভাবে লেখা আছে, দুই একটা জায়গায় বইয়ে ভুল আছে, এখন কিছু করার নাই। এখানে দেখো এখানে সিম্বল গুলা ঠিকভাবে দেওয়া আছে। অ্যান্টি বন্ডিং যেটা তৈরি হচ্ছে, অ্যান্টি বন্ডিং কিভাবে, ফেজ আলাদা, সিমেট্রি আলাদা। কিছু বোঝা যাচ্ছে? কিছু বুঝতে পারলা তোমরা? আমাদের মানে টার্গেট ম্যাম পজিটিভ পজিটিভ বা নেগেটিভ নেগেটিভ হলে বন্ডিং, আর যদি নেগেটিভ পজিটিভ হয় তাহলে অ্যান্টি বন্ডিং। হ্যাঁ অ্যান্টি বন্ডিং, এটা পজিটিভ নেগেটিভ কিন্তু চার্জ না, তার পজিশন অবস্থানটা অবস্থা। পজিশন আছে। ম্যাম নেগেটিভ নেগেটিভ হলো তাহলে শুধু বন্ডিং পাবো। হ্যাঁ বন্ডিং পাবা, মানে ফেজটা একই তো, ধরো টেবিলের উপর দিকে দুটাই উপরের দিকে আছে একই। আচ্ছা এখন হচ্ছে বন্ডটা কি লেখার সময় যেভাবে আপনি যেমন পায়ের উপরে একটা স্টার দিচ্ছেন ওভাবে লিখবেন? হ্যাঁ এটা অ্যান্টি বন্ডিং এ অবশ্যই তোমাকে স্টার দিয়ে লিখতে হবে, এটা স্টার দিলেই তোমাকে বুঝতে হবে যেটা হচ্ছে আমরা আর অ্যান্টি বন্ডিং লেখার দরকার নাই, ওটা স্টার মানে বুঝে নিতে হবে এটা অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালস। আর মানে এখন কি আমরা হচ্ছে যে ইলেকট্রন বিন্যাসগুলো এইভাবে লিখবো, এই সিগমা যে পাই ইলেকট্রন সিগমা বিন্যাস পাই আমি দিয়ে দিয়ে? যাচ্ছি, এই যে ইলেকট্রন বিন্যাসটা যেটা যাচ্ছে, যদি এইরকম থাকে মলিকুলার অরবিটাল দিয়ে কোনো কম্পাউন্ডের যদি ইলেকট্রন গুলা যদি এক্সপ্রেস করতে বলে তখন এইভাবে লিখতে হবে, ঠিক আছে? এই যে এখানে আছে বন্ডিং মলিকুলার অরবিটালস, অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালস। বন্ডিং মলিকুলার অরবিটালস কিভাবে শো করছে, সিগমা 1s সিগমা 2s, আর যেহেতু 2p যেটা আমাদের ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস বরাবর হচ্ছে ওভারল্যাপ হচ্ছে, ওটাও সিগমা হবে, কিন্তু যেটা py px এটা অবশ্যই কি হবে, পাই হবে। তারপরে তাহলে এটার একই সাথে একই জোড়া হচ্ছে তোমার কি হলো, একই সংখ্যার অ্যান্টি বন্ডিং তৈরি হলো। এই কয়টা একই সাথে তো বন্ডিং হচ্ছে অ্যান্টি বন্ডিং হচ্ছে, তাই না? এটা তো বোঝা গেছে, একই সাথে বন্ডিং হলো, বন্ডিং মলিকুলার অরবিটাল। এই যে এটা, এই যে পাই টু পাই হলো, তার সাথে কি হলো আরেকটা তৈরি হলো কি পাই টু পাই। তো এখানে তো এই যে পাই টু পাই হয়েছে, এই যে পাই টু পাই ওয়াই হয়েছে, তাই না? একই সংখ্যা একই, জাস্ট খালি স্টার দিয়ে তোমরা বুঝাই দিবা যে হচ্ছে এটাতে কি হচ্ছে, অ্যান্টি বন্ডিং না বন্ডিং। তো এখন এনার্জি লেভেলটা কি হবে, এনার্জি লেভেল অনুযায়ী আমাদের এখান করে দেখো এনার্জি লেভেলটা, এটা সিকোয়েন্সটা দেওয়া আছে যে এনার্জি লেভেল কার কত বেশি, মানে কোনটা কার থেকে বেশি এটা দেওয়া আছে। এই ফিগারটা তোমরা দেখো, এই ফিগারটা তো তোমরা দেখে এসছো, তোমাদের তো পরিচিত হওয়ার কথা, এটা পরিচয় তাই না? তোমাদের আছে না জি ইন্টারে ছিল, সিলেবাসে ছিল না। ছিল তো, বইয়ে ছিল তো নাকি? বইয়ে ছিল। আচ্ছা বইয়ে ছিল, বইয়ে থাকলেও তো একটু কিছুটা মানে এখানে পরিচিতি আছে। এখানে দেখো 1s দুইটা অ্যাটমের দুই দিক থেকে 1s কম্বাইন হচ্ছে, কম্বাইন হয়ে কি হবে সিগমা 1s, আর একটা কি হলো সাথে সাথে অ্যান্টিবন্ডিং তৈরি হয়ে গেল, আরেকটা অ্যান্টিবন্ডিং, আর এটা থেকে এটার এনার্জি বেশি। আবার কি হলো 2s, একটা অ্যাটমের 2s আর একটা অ্যাটমের 2s, দুইটা কম্বাইন করে মলিকুলার অরবিটাল তৈরি হবে। মলিকুলার অরবিটাল কি হলো, একটা সিগমা 2s তৈরি হলো, আরেকটা কি হবে সিগমা, আরেকটা কি অ্যান্টিবন্ডিং। এখন আমাদের চলে আসি 2p তে কি কয়টা অ্যাক্সিস, কয়টা আছে আমাদের 2px 2py 2pz। আমরা তো এক্সপ্লেইন করলাম 2pz কে কি করা হয়েছে, 2pz কে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস বরাবর নেওয়া হয়েছে, যেটা সিগমা, তাই না? 2pz কে বললাম সেটা সিগমা, কারণ এটা একদম সরাসরি ওভারল্যাপ করছে, মুখোমুখি ওভারল্যাপ যেটা, সেটা অবশ্যই সিগমা। এটার হচ্ছে এনার্জি কি, এটা হচ্ছে বন্ডিং
বন্ডিং মলিকুলার এনার্জি এটা। ম্যাম এখানে 2px 2py 2pz এর মধ্যে যে কোনো একটাকে আমরা সিগমা ধরতে পারি না? 2pz কে হ্যাঁ ধরছি। সিগমা ধরতে পারো, কিন্তু তোমার হ্যাঁ যে কোনোটাই ধরা যায়। এখানে আবার বলে দিচ্ছে বাই কনভেনশন বলেছে, যেটাকে এক্স জেড জেড বলা হয়েছে। একই বইতে আবার দুই জায়গায় দুই রকম কথা লেখা আছে, ঠিক আছে? একটা জায়গায় ওরাই আবার হচ্ছে এটা এখন ওদের ভুল না এখন মানে আসলে মানে কি ঘটনা, তো যে কোনোটাই ধরা যায়, ঠিক আছে? তুমি এখানে যে কোনোটাই ধরা যায়, এখানে যেটা লেখা আছে, যেহেতু লেখা আছে 2pz দিয়ে, তোমরা 2pz ব্যবহার করো, ঠিক আছে? ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিসটা তোমার 2pz তোমরা লিখবা, ঠিক আছে? 2pz দিয়ে লিখে সেটা করছে মুখোমুখি ওভারল্যাপিং সেখানে হচ্ছে বলে সেটা কি হচ্ছে সিগমা। তারপরে আমাদের আসলো কি 2py আর 2px। 2py আর 2py টা কি করে, সেটা সাইড ওয়াইজ হচ্ছে তোমার হচ্ছে ওভারল্যাপ করে, সে কারণে সেটা পাই। তো একই সাথে দেখো আমাদের একই সাথে হচ্ছে সিগমা তৈরি হচ্ছে, কিন্তু এটার এনার্জি কিন্তু এটার করেসপন্ডে তোমার এটার এনার্জি বেশি এই পায়ের থেকে, ঠিক আছে? এটার থেকে বেশি। আর এটার কিন্তু এটা হওয়ার কথা ছিল ওপরে, কিন্তু এটা কিন্তু এটার থেকে কম, এই দুইটার, ঠিক আছে? এই এনার্জি লেভেলটা তোমাদের মনে রাখতে হবে, এই এনার্জি লেভেল গুলা মনে রাখবা, এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে। তাহলে হচ্ছে ইলেকট্রন যে এখন মানে প্রবেশ করাতে হবে আমাদের, তাহলে সেটা আমাদের খুব সোজা হবে। কোন অরবিটাল কার থেকে ম্যাম এই বন্ডিং আর অ্যান্টি বন্ডিং গুলো তো শুধু এস আর পি এর মধ্যে নাকি? এসআরপি এর মধ্যেই সাধারণত এখানে দেখানো হয়েছে। এসআরপি এর মধ্যে ওগুলোর ক্ষেত্রে আবার হবে না, দুটো তো সিগমা বন্ধন নাই। ওগুলো জটিল, কারণ আমাদের হচ্ছে ডি অরবিটাল যখন চলে গেল তখন সেটা তোমার হচ্ছে এই কোঅর্ডিনেশন এগুলোতে চলে গেল, ঠিক আছে? ওগুলোতে এটা কোভালেন্ট বন্ড এক্সপ্লেইন করার জন্য বলা হয়েছে। ম্যাম ম্যাম আগের স্লাইডে তো বন্ডিং অরবিটাল গুলোর যোগফল আর অ্যান্টি বন্ডিং অরবিটাল গুলোর যোগফলের এনার্জি তো সেম ছিল। কোনটা? মানে আগের পেজে দেখলাম যে কোনটা? এই যে ম্যাম এই জায়গায় লাস্ট লাইনে। না লাস্ট লাইনে মানে কি, এই যে এটা হ্যাঁ জি ম্যাম এটা এখানে এটা সমান এটা মানে কি পাই 2py আর পাই 2px হচ্ছে ইকুয়াল এনার্জি। এটা এই দুইটা ইকুয়াল এনার্জি, আবার এই দুটো ইকুয়াল এনার্জি, ঠিক আছে? এই দুটো ইকুয়াল এনার্জি আর এই দুটো ইকুয়াল এনার্জি, এই যে এখানে এই দুটো ইকুয়াল এনার্জি না, আবার এই দুটো ইকুয়াল এনার্জি, এটা দেখানো হয়েছে ওটা। তো এটা একটু দেখবা তোমরা। আর কন্ডিশন ফর দা কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস, এখানে কন্ডিশন অবশ্যই থাকতে হবে। কিভাবে কি মানে ওভারল্যাপ তো সব সময় আমাদের হচ্ছে কম্বাইন করতে পারবে না অ্যাটমিক অরবিটালস গুলা, সেজন্য কিছু কন্ডিশন আছে, যেমন দ্য এনার্জিস অফ অ্যাটমিক অরবিটাল শুড বি কম্পারেবল। এটা অবশ্যই, কিন্তু যেমন 1s অরবিটাল কখনো 2s অরবিটালের সাথে কম্বাইন করবে না, 1s কম্বাইন করবে 1s এর সাথে, 2s কম্বাইন করবে 2s এর সাথে, এটা এনার্জির একটা ফাংশন আছে। 2 নাম্বার দেখো, দ্য এক্সটেন্ট অফ ওভারল্যাপ বিটুইন দ্য অ্যাটমিক অরবিটাল শুড বি টু এ কনসিডারেবল এক্সটেন্ট। এটা ধরো যে বন্ডটা তখনই হওয়া সম্ভব, বা মলিকুলার অরবিটাল তখনই হবে যখন একটা মানে ওভারল্যাপিংটা হচ্ছে তোমার বেশ স্ট্রং হবে, মানে সামান্য একটু হলে হবে না, স্ট্রং হতে হবে। এই যে লেখা আছে ভিতরে আমি একটু করে বলছি, তোমার ভিতরের পার্টটা তোমরা পড়বা। The symmetry of the combining atomic orbital should be the same. Symmetry একই রকম হতে পারে, কিন্তু সিমেট্রি অন্যভাবেও আমরা একটু আলোচনা করলাম, যে অ্যান্টিবন্ডিংটা তো সিমেট্রি একটু আলাদা, মানে ওটার ইফেক্টসটা দেখানো হয়েছে, ঠিক আছে? তারপরে হচ্ছে এই যে এখানে ওই জিনিসগুলাই যেটা আমি পজিটিভ হলে কি হবে, রিপালশন হবে কি, অ্যাট্রাকশন হবে, এই জিনিসগুলো এখানে এক্সপ্লেইন করা হয়েছে, এটা একটু দেখবা। আর একটা হচ্ছে অ্যালাউড কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস। অ্যালাউড কম্বিনেশন মানে কার সাথে কার হচ্ছে হবে, কার সাথে কে কম্বাইন করবে। এস অরবিটাল আরেকটা অ্যাটমের এস অরবিটালের সাথে কম্বাইন হতে পারে, এস অরবিটাল আরেকটা অ্যাটমের পিজেড এর সাথে কম্বাইন করতে পারে। পিজেড মানে কি, যেটা ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস বরাবর আছে, ঠিক আছে? এস অরবিটাল পিজেড, তার মানে কি দুইটা মুখোমুখি অবস্থানে আছে। পিজেডটা আমরা দেখলাম মুখোমুখি অবস্থানে আছে। আবার হচ্ছে পিজেডটা কি করবে, পিজেড এর সাথে ওভারল্যাপ করতে পারবে, পিওয়াই এর সাথে পারবে, পিএক্স এর সাথে থাকবে, ঠিক আছে? হ্যালো আমার বাবা, ক্লাস নিচ্ছি, হ্যাঁ। তোমার আপুর ঘরে যাও, আপুর ঘরে ওখানে ওই জ্যামিতি বক্সের মধ্যে আছে, দেখো, ঠিক আছে? এখন এটা আমরা দেখলাম। আর যেগুলো পাই বন্ড হচ্ছে
এগুলো টাইপ অফ মলিকুলার অরবিটালস কি কি হচ্ছে এগুলো লেখা আছে, এগুলো একটু দেখবা। এনার্জি লেভেলস অফ মলিকুলার অরবিটালস, যেটা আমরা বললাম এনার্জিটা কিরকম, মলিকুলার অরবিটালের এনার্জি বেশি না হচ্ছে ইয়ার অ্যান্টিবন্ডিং অরবিটালের বেশি, সেটা এই গ্রাফটা সাধারণত দেওয়া আছে ইন্টারনিউক্লিয়ার ডিসটেন্স বিটুইন টু অ্যাটমস, যেমন হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেন দুটার এই গ্রাফটার সাথে তোমরা বরাবরই পরিচিত, এর আগেও আমি দেখিয়েছি এই গ্রাফটা। পিটা হচ্ছে বন্ডিং মলিকুলার অরবিটালের ক্ষেত্রে, পি কার্ভটা বন্ডিং মলিকুলার অরবিটালের ক্ষেত্রে, কিউ কার্ভটা হচ্ছে অ্যান্টি বন্ডিং অরবিটালের ক্ষেত্রে। এখানে রিপালসিভ ফোর্স ডমিনেট করছে এই কার্ভের জন্য, আর এখানে করে অ্যাট্রাকটিভ ফোর্স ডমিনেট হচ্ছে। এই কারণে এই কার্ভগুলো এইভাবে শো করছে। ভিতরে একটু পড়তে হবে তোমার এনার্জি লেভেলস অফ মলিকুলার অরবিটালস। ঠিক আছে, এটা একটু দেখবা তোমরা। এই যে পি এখানে লেখা আছে যে পি কার্ভটা কি এক্সপ্রেস করছে, যে বন্ডিং মলিকুলার অরবিটালস, কিউ কার্ভ হচ্ছে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালস। এই যে রিপালসিভ ফোর্স না অ্যাট্রাকটিভ ফোর্স এগুলো লেখা আছে ভিতরে। এখন এই যে বন্ডিং মলিকুলার অরবিটালস অ্যান্টি বন্ডিং অরবিটালস এর মধ্যে যে ডিফারেন্স সেটা এখানে খুব ভালোভাবে দেওয়া আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো পড়বা। ডিফারেন্স বিটুইন বন্ডিং এন্ড অ্যান্টি বন্ডিং অরবিটালস, যে কথাগুলো আমি এখন পর্যন্ত হচ্ছে এক্সপ্লেন করেছি তারই হচ্ছে ডিফারেন্স এখানে লেখা আছে। যেমন এটা এই বন্ডিং মলিকুলার অরবিটালস কিভাবে তৈরি হয়, অ্যাডিশনের মাধ্যমে, এটা সাবট্রাকশনের মাধ্যমে। ওয়েভ ফাংশনটা কিরকম, এইরকম, এই যে সাই এ প্লাস সাই বি এইভাবে দেওয়া আছে। তারপরে এই যে লোবগুলার শেপ মানে সাইন গুলা কি হবে, সেম সাইন, ওই যে পজিটিভ পজিটিভ এগুলো দেওয়া আছে, একটু দেখবা। তারপর ইলেকট্রন ডেনসিটি কোথায় থাকবে, দুটা বন্ডেড অ্যাটমের মাঝখানে থাকবে ইলেকট্রন ডেনসিটি বেশি এই বন্ডিং মলিকুলার অরবিটালে, আর অ্যান্টিবন্ডিং অরবিটালে ইলেকট্রন ডেনসিটি কোথায় কম থাকবে বা বেশি থাকবে, এগুলো ডিফারেন্স গুলো লেখা আছে। তারপরে অ্যাট্রাকটিভ ফোর্স, এখানে অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে, এখানে রিপালসিভ ফোর্স কাজ করবে। এই জিনিসগুলো একটু দেখবা। এখানে ওই একই জিনিস দেওয়া আছে। এখানে এর আগে তো আমরা পিজেড আমরা হচ্ছে দেখেছিলাম, এখানে এস দিয়ে পিজেড এর সাথে কম্বিনেশনটা কি হবে এটা দেওয়া আছে, একই জিনিস একই এক্সপ্লেনেশন। আর ডিফারেন্স বিটুইন সিগমা এন্ড পাই অরবিটালস সেটাও দেওয়া আছে, দেখো এটাও ইম্পর্টেন্ট। এই অনুযায়ী মলিকুলার অরবিটাল থিওরি অনুযায়ী সিগমা বন্ড আর হচ্ছে সিগমা মলিকুলার অরবিটাল আর পাই মলিকুলার অরবিটালের মধ্যে পার্থক্যটা মানে পড়তে হবে এগুলো। বন্ড অর্ডার বলতে আমরা কি বুঝি, এখন তো আমরা এই যে এনার্জি লেভেল গুলো জানতে পারলাম, সেখানে এনার্জি লেভেলের স্ট্রাকচারটা তো তোমরা মনে হয় যে একটু আগে পড়লাম আমরা। সেখানে বন্ড ওয়ার্ডার মানে সেখানে কয়টা বন্ড হচ্ছে ফর্ম করছে সেটা আমরা এই সংখ্যা দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারবো, বন্ড ওয়ার্ডার দিয়ে। তো সেখানে দেখো বন্ড ওয়ার্ডার এখানে এনবি, এখানে এই সিম্বল দিয়ে এনবি মাইনাস এনএ ডিভাইডেড বাই 2। এখন এনবিটা কি, এনবিটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস ইন বন্ডিং অরবিটালস, আর বন্ডিং এটা নাম্বার অফ ইলেকট্রনস ইন অ্যান্টিবন্ডিং অরবিটালস। এখন কথা হচ্ছে কোনটা স্টেবল হবে, কোন মলিকুলসটা স্টেবল হবে, বন্ড যত শক্ত হবে তত বেশি স্টেবল হবে। মানে এনবি যদি এখানে দুইটা কন্ডিশন আছে, দেখো এ মলিকুল ইজ স্টেবল ইফ এনবি গ্রেটার দেন এনএ। ঠিক আছে, এনবি মানে নাম্বার অফ ইলেকট্রনস ইন বন্ডিং অরবিটাল, যদি ইলেকট্রনসটা বন্ডিং অরবিটালের ইলেকট্রনস যেগুলো আছে সেগুলো যদি অ্যান্টিবন্ডিং অরবিটালের ইলেকট্রনের থেকে বেশি থাকে তাহলে সেই কি করবে, সেই মলিকুলটা স্টেবল হবে। তো আমরা এগুলো একটু বুট পড়তে হবে তোমাদেরকে। ম্যাম এটা যদি জিরো আসে, কি বললা, জিরো আসলে জিরো আসলে সেটা তো স্টেবল হবে না। ঠিক আছে, ওটা স্টেবল হবে। যেমন এই যে এখানে লেখাই আছে, দেখো এই যে আমি বলেছি ভিতরের গুলো একটু পড়বা তোমরা। ফর ইনস্টেন্স দ্য ফরমেশন অফ এই যে হিলিয়াম molecules completely ruled out as the bond order predicted is zero। ঠিক আছে, এগুলো হবে না। the information given by bond order দিয়ে আমরা অনেক কিছুই পেতে পারি, অনেক কিছু, যেমন stability of the molecules সেটাও পেতে, bond dissociation, energy, bond কেউ কিছু বললা। ম্যাগনেটিক প্রপার্টি কি, ম্যাগনেটিক প্রপার্টিটা আমাদের কি শো করছে একটু দেখো। the presence of unpaired electrons in molecular orbitals of a species makes it paramagnetic in nature। paramagnetic in nature বলতে diamagnetic nature আছে, paramagnetic nature আছে। যখন অরবিটালস এর মধ্যে যখন ইলেকট্রনস আনপেয়ার্ড অবস্থায় থাকে তখন সেটাকে প্যারাম্যাগনেটিক নেচার বলা হয়। হ্যাঁ, ইলেকট্রন ফিল্ডের প্রতি তার অ্যাট্রাকশন বেশি হয়, আর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের উপরে। আর হচ্ছে এটা কি ডায়াম্যাগনেটিক নেচার মানে যখন ইলেকট্রন পেয়ার অবস্থায় থাকে তখন সেটাকে ডায়াম্যাগনেটিক নেচার বলা হয়। কিছুটা আইডিয়া পাওয়া গেল প্যারাম্যাগনেটিক আর ডায়াম্যাগনেটিক। কি বললাম আমি,
যে অরবিটালস গুলোর মধ্যে, যে মলিকুলার অরবিটালস এর মধ্যে যদি ইলেকট্রনস গুলো আনপেয়ার্ড অবস্থায় থাকে তখন সেই মলিকুলসটা কি করবে, প্যারাম্যাগনেটিক প্রপার্টি শো করবে, তার ম্যাগনেটিক প্রপার্টি। আর যখন পেয়ার্ড অবস্থায় থাকবে তখন সেটা কি ধরনের প্রপার্টি শো করবে, ডায়াম্যাগনেটিক প্রপার্টি। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টি গেল। এটা হচ্ছে হোমোনিউক্লিয়ার মলিকুলস, মানে দুটা অ্যাটম যদি একই হয় তখন কি হবে দেখো, দুইটা অ্যাটম একসাথে কম্বাইন করে কি হচ্ছে, দুইটা মলিকুলার অরবিটাল, একটা বন্ডিং মলিকুলার অরবিটাল, একটা অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল তৈরি হলো। এটা যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে, এগুলো কিন্তু আসবে পরীক্ষায় যে এই যে হাইড্রোজেনের ক্ষেত্রে এটা এক্সপ্লেন করো। এখানে বন্ড অর্ডার কি 1, তার মানে হাইড্রোজেন কি করবে, বন্ড অর্ডার, বন্ড কয়টা বন্ড থাকবে হাইড্রোজেনের মধ্যে বলো তো? একক বন্ড, এক। এখানে দেখো, এখানে তো ওই যে রুলস গুলো ফলো করবে কিভাবে হচ্ছে অ্যাটমিক অরবিটালস এর মধ্যে কিছু রুলস আছে না, আব্বাও প্রিন্সিপাল। ম্যাম এটা তো বন্ড অর্ডার যেটা, এটা 1 আসে, কিন্তু যদি 0.5 আসে তাহলে কি হবে? কি আসে? 0.5, এখানে 1 আসলো একক বন্ধন, এখন যদি 0.5 আসতো? 0.5 মানে কি, ওটা এত মানে কি বলবো, ওটা বন্ড ভেঙে যেতেও পারে। ঠিক আছে, মানে অস্তিত্বই নাই নাকি? অস্তিত্ব থাকতেও পারে কিন্তু এত উইক বন্ড যে সেটা মানে মানে সেটা হচ্ছে স্টেবিলিটি খুব কম সেই মলিকুলের। ঠিক আছে, সেই আর মলিকুল 0 হলো অস্তিত্ব থাকবে। 0 হলে তো সেটা নাই, সেটা তো মলিকুলই নাই, সে মলিকুলই ফর্ম করবে না। আচ্ছা, হিলিয়ামের ক্ষেত্রে একই জিনিস, দুই পাশে দুটো অ্যাটমিক অরবিটালস, দুইটা কি আছে, তার ভ্যালেন্স ইলেকট্রন আছে দুইটা, এই যে দুইটা এখন 4টা হলো, তাহলে 4টা এটার মধ্যে, এখানে তার দুইটার বেশি ধরতে পারবে না, তারপরে কি এই লেভেলটা তখন পূরণ হয়ে যাবে। হিলিয়ামের ক্ষেত্রে এরকম। আচ্ছা, এটা যেহেতু বন্ড অর্ডার কি হবে, 0 চলে আসবে না ম্যাম? 0, তাহলে দিস মলিকুলস ডাজ নট এক্সিস্ট। ঠিক আছে, আচ্ছা ম্যাম, এখন যেটা পড়ালেন এটা কি প্যারাচুম্বকীয় নাকি, মানে এটা কি একটু আগে যে তাহলে বললেন এখানে যে কি এটা কি পেয়ার্ড আছে না আনপেয়ার্ড আছে এখান করে? পেয়ার্ড, মানে পেয়ার্ড, তার মানে এখানে কোনো নাই, আনপেয়ার্ড নাই। এটা তাহলে এটা তো মলিকুলে এক্সিস্ট করে, এটা দিয়ে আমি কি এক্সপ্লেন করব, পরবর্তীতে যাই। যেমন হচ্ছে বেরিলিয়াম, এখানে দেখো বেরিলিয়ামের এটাও হচ্ছে বন্ড অর্ডার 0, তাহলে কি হবে, একই তো ব্যাপার। ম্যাম হাইড্রোজেনের ক্ষেত্রে কি ম্যাম হচ্ছে ওই ডিরেকশনটা কি ম্যাম সেম হতে, মানে উল্টা হতে পারে না? কিসের ডিরেকশন? যে ইলেকট্রনের যে স্পিনের ডিরেকশন গুলো যে শো করছে এখানে, দুইটাই ম্যাম আপওয়ার্ড আছে, ম্যাম ডাউনওয়ার্ড একটা আপওয়ার্ড একটা হতে পারে না? এখানে ডাউনওয়ার্ড আপওয়ার্ড মানে কি, যখন সাজানো গুছানো হয় তখন হচ্ছে এভাবে সাজিয়ে যায়, এভাবে দুইটা আলাদা ভাবে শো করতে পারো, বা আলাদা ভাবে, এটার কোনো আমার সিগনিফিকেন্স নাই এটার। ঠিক আছে, একটা যখন ইলেকট্রন আছে সে যেভাবে খুশি হয়, যখন সাজাবে তখন হচ্ছে সেটা ডিপেন্ড করবে ওইভাবে। আচ্ছা, যাই হোক না কেন, এটা হিলিয়াম, এটা হলো না, এটাও হলো না, তাহলে এখন বেরিলিয়ামের একটা সমস্যা আছে, এখানে বন্ড অর্ডার 0। আমরা এটা যেটা কনফিগারেশন দেওয়া আছে সেটা হচ্ছে নাইট্রোজেনের, এই যে এটা নাইট্রোজেন মলিকুলের। ঠিক আছে, এই যে ফিলিং অফ মলিকুলার অরবিটালস অফ নাইট্রোজেন মলিকুল, 3 অ্যান্টিবন্ডিং অরবিটালস আর ভ্যাকান্ট। এখানে নাইট্রোজেনের কি আছে দেখি, নাইট্রোজেনের কয়টা আছে ইলেকট্রনস, কয়টা আছে দেখো তো, ভ্যালেন্স ইলেকট্রন 2 3 4 5, তাহলে প্রত্যেকটা অ্যাটমের 5টা করে আছে, তাহলে প্রত্যেকটা অ্যাটমের, তাহলে অ্যাটমিক অরবিটালস তাহলে 5টা। 2s এ কয়টা আছে, 2টা, তাহলে একটা 2s আর একটা 2s, দুইটা অ্যাটম, এটা দুইটা নাইট্রোজেন অ্যাটম, তাহলে এই পাশে 2টা, এটা 2s এর জন্য, এই পাশে 2টা, এই পাশে 2টা, তারপরে তাহলে দুটো ফিল হয়ে গেল। এখন এখানে থাকে কি, বাকি 3টা, 5টার মধ্যে বাকি 3টা তো আছে পি অরবিটালে, তাই না? পি অরবিটাল, এদিকে একটা নাইট্রোজেনের জন্য, এটা একটা নাইট্রোজেনের জন্য, এখন ফিল আপ হচ্ছে, এভাবে ফিল আপ হবে, প্রথমে আগে এটা হবে, তারপরে এই 2টা। ঠিক আছে, এভাবে এখন ম্যাম আগে হচ্ছে ওই যে সিগমাটা আগে সিগমাটা ফিল আপ হয়ে যাবে পুরাটা, এরপরে 2টা থাকলে একটা করে দিব, আর তারপরে 4টা হলে হ্যাঁ, আচ্ছা, প্রথমে এটা 2টা ফিল আপ হবে, তারপরে এটা, তারপরে হচ্ছে যে পাই অ্যান্টিবন্ডিং যেটা, পাই একটা করে হবে প্রথমে, কারণ যেহেতু ইকুয়াল এনার্জি, তারপর আবার পূরণ হবে। এটা মানে এটা কি, মানে যে এটা কি আছে তাহলে, এটা কি আনপেয়ার্ড আছে কোনটা? না ম্যাম। না, তাহলে কি হবে এটা? মানে আমরা কোন দিকে তাকাবো, মানে ওই যে সিগমা মধ্যেকার গুলা দিতে, এই মধ্যের যে কোনো গুলাতেই তোমার হচ্ছে থাকলে সেটা হচ্ছে এই
জোড়া এখানে পেয়ার আছে না আনপেয়ার্ড আছে? মধ্যখানে যে চারটা আছে এগুলো ম্যাম এন্টি বন্ডিং গুলো ফাঁকা রাখছে কেন? তোমার হায়ার লাভ অ্যান্টিবন্ডিং এখানে ফাঁকা ইলেকট্রন দেওয়ার কি জায়গা আছে নাকি? ইলেকট্রন নাই। ইলেকট্রনই তো নাই, তাই না? এখানে তো ইলেকট্রন নাই। এই সব যত আমাদের তো পূরণ করতে করতে উপরের দিকে যাবে, তার মানে আনপেয়ার্ড থাকার সম্ভাবনা উপরের দিকে আছে। এখন মানে ম্যাম এখানে মধ্যখানে যে চারটা আছে যে পাইয়ের গুলো মানে বন্ডিং এবং অ্যান্টি বন্ডিং এগুলোর হ্যাঁ। মধ্যে যদি আনপেয়ার থাকে থাকে তাহলে আমরা এটাকে তাহলে বলবো যে হচ্ছে প্যারাম্যাগনেটিক। আর যদি Paramagnetic। হ্যাঁ, আর যদি যদি এগুলো তো সব পেয়ার্ড আছে, তার মানে কি ডায়াম্যাগনেটিক। diamagnetic। এখন আরেকটা কথা যে এখন এখানে বন্ড অর্ডার কি হবে? বন্ড অর্ডার বন্ডিং মলিকুলার বন্ডিং ইলেকট্রন কয়টা আছে? এটা তো বন্ডিং নাকি? বন্ডিং ইলেকট্রন অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালে কয়টা আছে আর অ্যান্টি বন্ডিং অরবিটালে কয়টা আছে সেটা তো জানি। বন্ডিং বন্ডিং আর দুইটা ম্যাম হচ্ছে অ্যান্টি বন্ডিং এ 8টা আর অ্যান্টি বন্ডিং আর এ অ্যান্টি বন্ডিং দুইটা। দুইটা। তাহলে আমাদের বন্ড অর্ডার কত হবে? ওটা ডিভাইডেড বাই 2, তাহলে 3 তাহলে 3 3 হবে। হলো। তাহলে নাইট্রোজেন কয়টা বন্ড থাকবে? তিনটা তিনটা bond। বন্ড। এই যে অলরেডি এখানে এটা এক্সপ্লেন করা আছে, ঠিক আছে? এভাবে তোমরা অক্সিজেনের ক্ষেত্রে একই রকম, এই যে অক্সিজেনের ক্ষেত্রেও একই রকম, এগুলো একটু দেখবা। এখানে এখানে এইভাবে দেওয়া আছে যে প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক, এগুলো তো বললাম আনপেয়ার্ড কিভাবে থাকবে, ঠিক আছে? তো এখান করে দেখো এখানে এই যে অক্সিজেন যে প্লাস অক্সিজেন মাইনাস, এগুলো ইলেকট্রন। এটার একটা ইলেকট্রন কম, দুইটা অ্যাটমের মধ্যে একটা ইলেকট্রন কম আছে, এটা একটা ইলেকট্রন বেশি আছে। এই অনুযায়ী হচ্ছে আমাদের যে কে হচ্ছে কে সেল বলা হয়েছে, ঠিক আছে? 1s টাকে বলা হচ্ছে কে সেল। এই কে তাহলে দুইটা একসাথে যদি কম্বাইন করে একসাথে মলিকুলার অরবিটাল গুলো তোমাকে বলতে হবে। একসাথে দুইটা অ্যাটমেরই এখানে কিন্তু সাজানো আছে, এখানে করে দুইটা অ্যাটমেরই দুইটা অ্যাটমেরই একটার কে আরেকটার কে। দুটো পটাশিয়াম ম্যাম। কেউ কিছু বললা? ম্যাম কে দ্বারা কি মিন করতেছে? কে সেল, এই যে কে এল এম এগুলো সেল আছে না, কেটা আচ্ছা, এল কে এম এগুলা। সে কে সেলটা এটা কি? এটা 1s, যেটা 1s টাকে লিখে নি। যাই হোক 1s লেখা আর কে লেখাতে একই ব্যাপার। এরা কে দিয়ে কে মানে কে দুইটা কে আছে এখানে, দুইটা কে মানে কি দুইটা অ্যাটমের কে 1s ওটা এভাবে লিখছে এখানে 1s লিখিনি। আর 2s স্কয়ার দিয়ে কি দুইটা 2s বুঝাইছে? দুইটা ইলেকট্রন, এগুলো ইলেকট্রন ফিল আপের ইলেকট্রন ফিল হবে না এইভাবে ইলেকট্রন যে ফিল আপ হচ্ছে এখান করে যে সিগমা 2s এ কয়টা আছে? দুইটা। আবার সিগমা স্টার 2s এ কয়টা ইলেকট্রন আছে? দুইটা। তো এখানে ইলেকট্রন এটা শোনো, প্রথমে আগে এই মলিকুলের ইলেকট্রন আগে বের করবা, ঠিক আছে? প্লাস আছে দুইটা। ভ্যালেন্সি ইলেকট্রন কত? অক্সিজেনের কত? নাইট্রোজেনের কত ছিল? 5 ছিল। এখন নাইট্রোজেনের দুইটা মিলে কত? 10। এখন অক্সিজেনের ওইভাবে দুইটা মিলে কত 10 করে নিবা, দিয়ে একটা ইলেকট্রন এখানে করে পজিটিভ যেহেতু আছে একটা ইলেকট্রন নাই, তার মানে 12টা ছিল ইলেকট্রন নাকি? 8 আর এটা কত? জি 12টা ছিল, 6 12টা ছিল। হ্যাঁ 12টা ছিল, একটা ইলেকট্রন নাই, তার মানে 11টা, ঠিক আছে? এখানে একটা ইলেকট্রন বেশি, এখানে 13 নেগেটিভ, তার মানে 13টা। এখন তারপরে তুমি এগুলো সাজাও এখান করে 11টা ইলেকট্রনকে তুমি এই মলিকুলার অরবিটাল অনুযায়ী সাজাও। প্রথমে 2s এর কয়টা ছিল সেটা সাজায় ফেলো, তারপর p অরবিটালে কয়টা ছিল সেটা সাজায় ফেলো, তাই না? সেই সাজানো অনুযায়ী তখন এই যে ইলেকট্রন বিন্যাসের যে সিকোয়েন্স আছে এই যে এই অনুযায়ী অনেক দূরে চলে গেলাম, এটা অনেক দূরে। ওই যে সিকোয়েন্সটা তো একজন বললা না যে ম্যাডাম ওই যে জি ম্যাম বললাম ইকুয়াল পাই আর এটা ইকুয়াল দেখাচ্ছে, ওই সিকোয়েন্স অনুযায়ী তো যেতে হবে তোমাকে। এখানে প্রথমে কি আছে? সাজানোর সময় কি ম্যাম হচ্ছে সিগমা 2s2, তারপরে এনার্জি কোনটা? সিগমা স্টার 2s, তা সেখানেও দুইটা হলো। তারপরে এনার্জি কোনটা কম? তারপরে তো সিকোয়েন্স অনুযায়ী তো এরকম আসে, এই সিকোয়েন্স 2p z এর পরে আসে পাই কয়টা ইলেকট্রন আছে সাজানোর পরে এগুলো লিখবা। দেখা যাচ্ছে সাজানোর পরে অ্যান্টি বন্ডিং অক্সিজেনের ক্ষেত্রে অ্যান্টি বন্ডিং 2py এর ক্ষেত্রে একটা ইলেকট্রন আনপেয়ার্ড থাকছে,
ম্যাম এটা তো চিত্র নায়কও লেখা যায়, এটা এমনি ওই এগুলোর মধ্যে তোমাকে যদি চিত্র সে মার্কের উপর ডিপেন্ড করবে, তোমাকে তো চিত্র এঁকেই তো বোঝাতে হবে। বন্ডিং মলিকুলার অরবিটালস যখন এগুলো দিবা অবশ্যই তোমাকে চিত্র এঁকে দেখাতে হবে। সেটা যদি 10-15 মার্কস থাকে, তোমাকে 10 মার্ক থাকলেও তোমাকে দিতে হবে এটা। না এঁকেও করা যায়, না এঁকেও তো অনেক কিছু। আমি তো অঙ্ক না লিখেও তো খালি ক্যালকুলেশন করেই তো খালি উত্তরটা অ্যান্সার লিখে দিতে পারি, কিন্তু সেটা অ্যাডমিশনের জন্য হয়তো খাটবে। কিন্তু তোমার এমনি এমনি কি খাটবে? তুমি যখন পরীক্ষা টরীক্ষা দাও তখন কি তুমি খালি উত্তর লিখলেই হয়ে যায়? উত্তর লিখলেই তো শুধু হয়তো আমি 1 মার্ক দিলাম বা দিলাম, কিন্তু পুরাটা যখন 10 মার্ক থাকবে তখন তোমাকে এগুলো তো সম্পূর্ণ ডিটেইলস তোমাকে এক্সপ্লেইন করতে হবে। ঠিক আছে, আমি বললাম প্যারাম্যাগনেটিক, এখানে কেন দেখো প্যারাম্যাগনেটিক, এখানে আনপেয়ার্ড ইলেকট্রন একটা আছে, এটাও প্যারাম্যাগনেটিক, এখানে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, এটা কিন্তু নিচেরটা ডায়াম্যাগনেটিক। একই অক্সিজেনের দেখো কতগুলো নেচার শো করছে ইলেকট্রনিক কনফিগারেশনের উপরে, এখানে সবগুলো পেয়ার্ড, তার মানে এটা ডায়াম্যাগনেটিক। বন্ডগুলো দেখো এইভাবে বন্ড বর্ডার দেওয়া আছে। আচ্ছা ম্যাম এখানে যে বন্ড অর্ডার 2.5 আছে বা 1.5 আছে, এখানে মানে কয়টা এগুলোতে বন্ড? এখানে ধরো যে দুইটা বন্ড, এখানে দুইটা বন্ড দিয়ে যে পার্শিয়াল বন্ড তৈরি হচ্ছে, সাধারণত দুইটা বন্ডই বলা হচ্ছে, আর একটা বন্ড উইক, খুবই উইক। এইভাবে এটা শো করা মুশকিল, এটা এইভাবে তুমি শো করতে পারবে না। যেগুলো একদম একদম স্ট্রেট, একদম মানে তোমার হচ্ছে স্ট্রিক্টলি শো করছে যে দুইটা বা তিনটা, সেটা আমরা করতে পারি, ওভাবে আইডেন্টিফাই করে লিখতে পারি যে দুইটা বন্ড। এক্সাক্ট যখন ধরো যে 2.5 এখানে লিখছে, তুমি এখানে দুইটা বন্ডই লিখো বা তিনটা বন্ড এখানে লেখার ফাংশন আসে না এখানে, যেহেতু হাফ আছে এটা। তো এগুলো একটু দেখবা। ফ্লোরিন এটা তো হচ্ছে হোমোজেনিয়াস অ্যাটম। হোমোজেনিয়াস অ্যাটম এখানে ফ্লোরিনের ক্ষেত্রে লেখা আছে। এখানে হেটারোজেনিয়াস এর ক্ষেত্রে জাস্ট খালি ওই যে কিছু ডিফারেন্স থাকবে, একটু পড়বা তোমরা কিছু এইভাবে। তখন ওখানে তো সাই এ সাই বি দিয়ে করা হয়েছে, এখানে ওই যে ওয়েভ ফাংশন গুলা ওই হোমোজেনিয়াস এর ক্ষেত্রে। কিন্তু এখানে হেটারোজেনিয়াস ক্ষেত্রে তোমার একই থাকবে, বন্ডিং থাকবে, অ্যান্টি বন্ডিং সবই থাকবে। এখানে এটা তোমাদের বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু তারপরে একটু বুঝাই দিচ্ছে এখানে একটা কনস্ট্যান্ট ভ্যালু এখানে দেওয়া আছে, C1 C2, এগুলো এই দুটারই খালি ডিফারেন্স, এটা ভ্যালু থাকবে, কনস্ট্যান্ট ভ্যালু থাকবে। আর হচ্ছে ডিফারেন্সটা হচ্ছে যেহেতু এখানে ডিফারেন্স অ্যাটম, এখানে ইলেকট্রোনেগেটিভিটির একটা পার্থক্য থাকবে। যে ইলেকট্রন ডেনসিটি এর আগেরটা আমরা বলেছিলাম যে ইলেকট্রন ডেনসিটি একদম দুই অ্যাটমের মাঝামাঝিতে বেশি থাকবে ইলেকট্রন ডেনসিটি গুলা, কিন্তু এখানকার ইলেকট্রন ডেনসিটি হচ্ছে যেটা ইলেকট্রোনেগেটিভিটি বেশি সেদিকে একটু সরে যাবে, এই টাইপের কিছু ডিফারেন্স থাকবে। তো একই রকমের ইলেকট্রনের সাজানো গোছানো যেটা দেখলাম, ইলেকট্রনের অ্যারেঞ্জমেন্টটা, ইলেকট্রনিক যে কনফিগারেশন একই রকমের। যেমন নাইট্রিক অক্সাইডে কি থাকবে, এই যে দেখো এর ভ্যালেন্স ইলেকট্রন 5, এর ভ্যালেন্স ইলেকট্রন 6, দুটা কম্বাইন করে এভাবে তৈরি হচ্ছে। তোমরা একটু এগুলো ভালো করে দেখবা। এই মলিকুলস যেহেতু দেখো নাইট্রোজেনের ভিতরে কি থাকে, একদম পিওর যেটা নাইট্রোজেনের 3টা বন্ড থাকে, তার বন্ড অর্ডার 3। কিন্তু এখানে করে দেখো এটা যেহেতু 2.5, এটা কিন্তু তার থেকে কিন্তু লেস স্টেবল। তারপরে দেখো এখানে ইলেকট্রনের যে ইলেকট্রন কনফিগারেশন অনুযায়ী এখানে আনপেয়ার্ড ইলেকট্রন পড়ে যাচ্ছে। এই 3টা সাজানোর পরেও যখন ইলেকট্রন এক্সট্রা থাকবে তখন তো এগুলোতে প্রবেশ করবে। এগুলোতে একটা প্রবেশ মানে সেখানে একটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকলো। তাহলে এর নেচারটা কি হবে, প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক বলো? ডায়াম্যাগনেটিক। এইভাবে তোমার এই যে মলিকুলস গুলাতে এই যে এইভাবে সাজানো আছে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু মনে রাখবা, সামনের সপ্তাহে কিন্তু পরীক্ষা নিব। তোমাদের কোন দিন পরীক্ষা শেষের দিকে কোন দিন নিলে হবে বলো? ম্যাম এখানে কে এর বিষয়টা একটু আরেকটু বুঝলে ভালো হয়। কি তোমার নাইট্রোজেনের কি আছে, নাইট্রোজেনের, আচ্ছা আমি এখানে দেখাচ্ছি। এই যে এখানে নাইট্রোজেনের কি আছে, 1s2 আছে না? জি 1s2 আছে। আমরা তো ইলেকট্রনিক যে কনফিগারেশন এখানে তো 2s থেকে শুরু করেছে এখান থেকে না। ও আচ্ছা, প্রথমটা বাদ দিছে কারণে কে ওটা তো বাদ মানে কি, ওটা দেখানো হয়নি। একই জিনিস যখন ওটা বারবার এতগুলা ফরম্যাটে এখানে ফর্মটা দেখানো হয়নি। এই 1s এর জন্য কে, আবার এই অক্সিজেনের জন্য কে, তাহলে দুটো একসাথে যদি কম্বাইন করে তো অরবিটাল হচ্ছে মলিকুলার অরবিটাল। দুটো একসাথে কম্বাইন করলে এটার কে আর এটার কে, সেই কে বুঝতে পারছো? জি ম্যাম। তারপরে যে এরকম ভাবে সাজানো কোনটার এনার্জি অনুযায়ী এভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে পরের গুলা। বুঝতে পারছো জিনিসটা? এটা পড়তে হবে, এটা তোমরা বাসায় আরো ডিটেইলস পড়তে হবে।
এইভাবে তোমাদের হচ্ছে এই প্রত্যেকটার এভাবে সাজানো আছে, তার ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, নেচার, আনপেয়ার্ড না হচ্ছে পেয়ার্ড, সে অনুযায়ী তোমার প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক এগুলো আলোচনা করা আছে। এই যে একই জিনিস, এগুলো একটু দেখবো। আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে গেল, আমাদের কেমিক্যাল বন্ডিং শেষ। আমরা এর পরের দিন হচ্ছে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি শুরু করব, সেই চ্যাপ্টার, সেটা হয়তো 2 ক্লাসে শেষ করব মোটামুটি। আর আমার 3টা ক্লাস হলে তোমাদের হচ্ছে ক্লাস শেষ হয়ে যাবে, আর 3টা তোমাদের সাথে ক্লাস। তো ক্লাস আমি মধ্যখানে একটা সপ্তাহ নিতে পারবো না, এটাই হচ্ছে সমস্যা। সেজন্য এই মাস পুরোটাই হয়তো লেগে যাবে। ম্যাম আপনি যে সপ্তাহে ক্লাস নেবেন না এর আগে আমাদের অ্যাসাইনমেন্টটা ম্যাম আপনি গুগল ক্লাসরুমে যদি টপিক শো দিয়ে রাখেন দিয়ে তাহলে দিব, আমরা দিয়ে করে দিব। রাখলাম। আমি সামনের সপ্তাহে টপিকস দিব, কিন্তু তোমার কোশ্চেন, তোমাদের হচ্ছে টপিকস না কোশ্চেন দিব, সেগুলো অ্যানসার করবা। আর হচ্ছে Okay, ma'am. ওই সিটি কবে কবে ডেট, এই সিআর আসো? জি ম্যাম বলেন। হ্যাঁ, এখন সিআর শোনো, তুমি ওই সামনের সপ্তাহে তোমার হচ্ছে শেষের দিকে কবে দিবা? তোমার সিটি দাও কয়টার সময়? সকালে? সকাল 9:30 থেকে 10টার মাঝে হয়। আচ্ছা, 9:30 থেকে 10টা। কোন কোন দিন দিবা বলো? ম্যাম আমাদের তো কেমিক্যাল বন্ডিং নেক্সট সপ্তাহে সিটি যদি আপনি যেটা দেন ওইটা আপনার কোন দিন সুবিধা হয় বলেন, কারণ আমার আমাদের তাহলে আচ্ছা বৃহস্পতিবারই নি নাকি? নেক্সট সপ্তাহে বৃহস্পতিবার। নেক্সট উইকে বৃহস্পতিবার কি কয় তারিখ পড়ছে? আজকে 1 তারিখ, নেক্সট উইক বৃহস্পতি 10 স্যার তারিখ পড়ছে। পরীক্ষা ছিল ম্যাম, কিসের পরীক্ষা? রণজিৎ স্যারের একটা পরীক্ষা ছিল ম্যাম, বলছিল নিবে। না না স্যার তো এটা মানে এই উইকেন্ড ছিল, স্যারটা প্রথমে ফেলাবো, স্যারের টপিক কম তো প্রবলেম নাই, স্যার বলছে। সামনের সপ্তাহে নিবে? ম্যামেরটা বৃহস্পতিবারই থাকতে হবে। ম্যাম সামনের সপ্তাহে শুধু 2টা কেমিস্ট্রি সিটি দেবো আমাদের, এই অন্য কোনো সিটি নাই আপাতত, এই জন্য বলছি আপনি 10 তারিখে নেন, প্রবলেম নেই। আচ্ছা 10 তারিখে নিব আমি। আর হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট আমি সামনের সপ্তাহেই দিয়ে দিব। তোমরা অ্যাসাইনমেন্ট হচ্ছে ওই পরীক্ষার আগে না দিলেও হবে, পরীক্ষার আচ্ছা দেখি টাইম কতদিন দেয় সেটা তোমরা কি এরা টিচাররা কি কতদিন টাইম দিছিল সেটা আমি জানি। আমি এটাতে অ্যাসাইনমেন্টের উপর, যেমন আমাদের মেকানিক্স অ্যাসাইনমেন্ট অনেকগুলো ম্যাথ দিছে, স্যার বলছে যে কোর্স শেষে জমা দিও। আর ইয়াতে আর যাই হোক, আমার অ্যাসাইনমেন্ট আমি সামনের সপ্তাহে দিব, কিন্তু 10 তারিখের আগে দেওয়ার দরকার নেই, 10 তারিখের পরে দিও। 10 তারিখের জন্য তোমরা শুধু সিটির জন্য নিবা। এই যে এই চ্যাপ্টার কেমিক্যাল বন্ডিং, যে 2 চ্যাপ্টার পড়ালাম না, জি ম্যাম সেটা তোমরা অবশ্যই ভালো করে পড়বা। বিশেষ করে এই যে এই ফিগার, এই কনফিগারেশন বা ইলেকট্রনিক কনফিগারেশন, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি এর মধ্যে কোনো যদি সমস্যা হয় তাহলে আমাকে জানাবা। আমি আগামী কালকেও আছে, আবার হচ্ছে কালকেও তো তোমাদের সাথে ক্লাস আছে, আগামী মঙ্গলবারও থাকবে, তোমরা আমার কাছ থেকে জেনে নিবা এগুলো। ম্যাডাম পরীক্ষা কি কুইজ হবে? সেটা এখন সিদ্ধান্ত নিইনি, কুইজ হবে কি শর্ট হবে, কারণ সেটা এখন দেখি। সামনের সপ্তাহে বৃহস্পতিবার, ঠিক আছে? কুইজ হলে বেটার হয়, কারণ অন্যগুলা ছবি তুলে পিডিএফ বানায় আপলোড করতে করতে অনেক লেট হয়ে যায়। অনেক লেট হয়ে যায়। কুইজ করার চেষ্টা করুন ম্যাম, তাহলে ভালো হয় আমাদের জন্য। অলরেডি আমরা একটা এক্সাম দিছি তো এইভাবে, সেজন্য সেটা থেকে বললাম আর কি। একটা হয়েছে না 2টা দিছি। শুধু লেখা রিটেনে দিছি ম্যাম, কিন্তু রিটেনে দেখা যায় যে আমাদের সাবমিট করতে করতে 15 মিনিট লেট হয়ে যায়, ছবি তোলা, পিডিএফ করা, আবার রুল শিটে নাম ক্রিয়েট করা, তারপর গুগল ড্রাইভে আপলোড, নেটে প্রবলেম, এই বিভিন্ন এমসিকিউ কি কেউ নিয়েছে তোমাদের? এমসিকিউ তো নেয়নি। জি স্যার নিচে দুজন। মানে কে কে এমসিকিউ স্বপন কুমার স্যার নিছে, আশরাফ আলী স্যার নিছে। আশরাফ আলী, ফিজিক্সের সব দুজন না, একজন ম্যাথের একজন ফিজিক্সের নাকি? না দুজনই ও দুজনই নিছে, আর ম্যাথে একটা নিছিল স্যার কামরুল স্যার। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। হ্যাঁ আচ্ছা দেখা যাক, আসুক একটু সময় আসুক, কাল পরশুতে একটু দেখি। আর ওই টাইমটা শোনো, টাইমটা তো আমি তোমাদের সাথে এটা ফিক্সড করলাম, আমি একটু এটা কিন্তু আরো কনফার্ম করব আমি। কালকে আপনি জানেন এই সেকশনে ক্লাস আছে তো, কালকে সেটা তোমাদেরকে আমি আরো কনফার্ম করে দিব। কনফার্ম মানে কি ধরেই রাখো, এটা ধরেই রাখো 10 তারিখ। যদি না হয় তাহলে সেটা আমি ইনফর্ম করব, ঠিক আছে? ঠিক আছে, আজকের মতো রাখি তাহলে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম। ভালো থাকো তোমরা।